120 থেকে 150 কিলোমিটার গতিবেগে আঘাত করার সম্ভাবনা রয়েছে। জলোচ্ছ্বাসের উচ্চতা 10। বন্ধুরা সবাইকে স্বাগতম। চলে আসলাম আজ রাতের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে হালকা মাঝারি ধরনের ঝড় বৃষ্টি। আজ রাতে ঘটাবে ঝড় বৃষ্টি। মূলত দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ। এদিকে টেকনাফ থেকে শুরু করে সেন্ট মার্টিন দ্বীপ এলাকা, কক্সবাজার উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে লালমোহন এবং হাতিয়ার দিকে এবং কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর এদিকে অনেক এলাকায় আজ রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত থাকবে কাপাসিয়া, নাগরপুর, কিশোরগঞ্জ। এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং আরও বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাতাসের যে একটি দমকা রয়েছে, সেই দমকা কিন্তু সমুদ্র অঞ্চলে রয়েছে এখনো পর্যন্ত। কক্সবাজার, কুতুবদিয়া বা চট্টগ্রাম বিভাগের উপর এখনও দেখা যাচ্ছে না আজ রাতে, তবে আগামীকাল থেকে দমকা ঝড়ো বাতাস দেখা যেতে পারে। এখানে সমুদ্র অঞ্চলে কিন্তু রয়েছে দমকা ঝড়ো বাতাস ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে। আগামীকাল ঘূর্ণিঝড় রেমালের শক্তিমাত্রা আরও বৃদ্ধি পাবে, প্রায় স্থলভাগে প্রবেশ করতে পারে। এখানে স্থলভাগে কিন্তু প্রবেশ করবে ঘূর্ণিঝড় রেমাল এবং তাণ্ডব শুরু হতে পারে রবিবার 26 মে থেকে। এই ঘূর্ণিঝড় প্রবল আকারে আঘাত করতে পারে বাংলার দক্ষিণের উপকূলীয় এই অঞ্চলের দিকে। আমরা একটু দেখাবো আপনাদেরকে, ধৈর্য ধরে দেখতে থাকুন। ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড় আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে পশ্চিমবঙ্গ সহ বাংলার বেশ কিছু এলাকায় আগামীকাল রবিবার 26 মে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট কিন্তু জারি করা হচ্ছে। ব্যাপক আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে কলকাতা থেকে শুরু করে বাংলাদেশের এখানে পশ্চিমবঙ্গর দক্ষিণ 24 পরগনা, খড়গপুর, বালুচরা থেকে শুরু করে হালদিবাড়ি, গঙ্গাসাগর, জলেশ্বরা, হালদিয়ায় সব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তুলনামূলক চট্টগ্রাম বিভাগের এখানে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কম থাকলেও পরবর্তীতে আগামী সোমবার 27 মে থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে এবং এখানে সমুদ্র অঞ্চলের দিকে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঘূর্ণিঝড় রেমাল আগামীকাল রবিবার 26 মে মূলত দুপুরের পরে শক্তিমাত্রা আরও বৃদ্ধি পাবে। সরাসরি এই যে দেখুন আপনারা, এদিকে হালদিবাড়ি এবং কলকাতা এবং খুলনা বিভাগের উপর দিয়ে আঘাত আনবে এবং এর শক্তি মাত্রা থাকবে একদম ডান পাশে। এখানে বরিশাল এবং খুলনা বিভাগের অনেক এলাকায়, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, খুলনা, এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাতাসের গতিমাত্রা থাকতে পারে প্রায় 150 কিলোমিটার পর্যন্ত। আঘাত আনার সময় বাতাসের গতিমাত্রা প্রায় 150 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। সমুদ্রতে ব্যাপক মেঘমালা দেখা যাচ্ছে এবং এখান থেকে সমস্ত মেঘ কিন্তু ছড়িয়ে যাচ্ছে। সমস্ত মেঘগুলো বাংলার উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে। আজ রাতে এই ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে আরও প্রায় উপকূলের কাছাকাছি চলে আসবে। মূলত আগামীকাল হবে ঘূর্ণিঝড়ের খেলা। ঘূর্ণিঝড় রেমালের খেলা শুরু হবে আগামীকাল 26 মে থেকে। খুলনা, বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে সরাসরি তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল। তো অবশ্যই আপনারা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন। তো এখনও পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আজ রাতে, তবে রাতে সতর্ক সংকেত কিন্তু আরও দ্রুত আকারে বাড়াবে। আমরা কিন্তু অবশ্যই নজর রাখছি। তো দেখুন, ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তর অনেক এলাকায় শুরু হলো মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি। আগামীকাল বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।